শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি শিপ্রা, আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে আমি আমার ব্লগটা ঠাকুরঘর থেকেই শুরু করলাম। দেখো মায়ের পুজো হয়ে গেছে বলছে ঘড়ি কাটাতে এখন 8:30 বাজছে। মাসি পাঠও হয়ে গেছে আমার, এবার আমি রান্নার দিকে যাবো। তাই ভাবলাম আগে যখন পুজো হয়ে গেছে তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই। আর আমাদের গোপুসোনাকে মা কত সুন্দর দেখো ফুল দিয়ে সাইজে, কি সুন্দর লাগছে দেখো দেখতে। আজকে টগরগুলো একদম টগর কাঞ্চন মিলিয়ে বেশ সুন্দর ফুলগুলো, তার মাঝে মধ্যে একটা করে দেখো ফুল আছে, কি বলে এগুলো, দোপাটি। আর আজকেও মা না লাল জবা পায়নি। আজকে শুক্রবার, লাল জবাটা না হলেও হয়। শনিবার আর মঙ্গলবারটা আমাদের খুবই দরকার। তারপর দেখো আমি রান্নার দিকে চলে এসেছি। আর পটলগুলো দেখো কতগুলো পেকে গেছে। পুঁই শাকগুলো কালকে বাপি নিয়ে এসছে, বেশ টাটকা। কুমড়ো অল্প আছে। আর এগুলো দেখো একদম, এগুলো তরকি খেতে ভালো লাগবে না, কিন্তু যেগুলো একটু কাঁচা কাঁচা আছে সেইগুলো দিয়ে কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে সব মিশিয়ে একটা তরকি করব। তারপর দেখো কিছুক্ষণ পর বাপি আবার চিকেন দিয়ে গেল। কদিন ধরে সোনাই বলছিল খাবো, কিন্তু সোনাই পেটটা বেশ ভালো ছিল না বলে বাপি আনতে চায়নি। এবার বলে যে না, অনেকদিন তো খাইনি, এবার একটু এনে দিই। আর এনে দিয়েই চলে গেল, বেরিয়ে চলে গেল। আর কি বলতো, সকালে ঠাকুরের মুখ দেখে ওঠা ভালো। মানুষের যদি মুখ দেখি, যদি দিনটা যদি খারাপ গেল, যদি কারোর সঙ্গে ঝগড়া হলো বা যদি কিছু হলো, কি মুখে মুখে কী বলবো বলো তো, তোর মুখটা একদম খারাপ, সকালে তোর মুখ দেখে উঠেছি বলে এইটা হলো। তার থেকে ভগবানের মুখ দেখে ওঠা ভালো। জানো তো, আমি যখন বাড়িতে থাকতাম, যখন বিয়ের আগে, বিছানা থেকে উঠতাম, চোখ বন্ধ করে উপর থেকে নিচেতে নেমে আসতাম। নেমে এসে একবার কলতলে যেয়ে মুখে চোখে জল দিয়ে তারপর তাকাতাম, কেন কারো মুখ যেন না দেখি। ওই জন্য বলে বাসি মুখ কাউকে দেখাতে নেই, ওই জন্য নিচের দিকে মুখ করে করে আসতাম। এখন মনে মনে করলে হাসিও পায়, জানো তো। কিন্তু সেই রেওয়াজটা কিন্তু এখন আমি রেখেছি, কেননা আমি সকালে উঠে কিন্তু আগে ভগবানের মুখ দেখি, তারপর বিছানা থেকে উঠি। একদম শুয়ে শুয়ে আমার তাকটা সামনাসামনি, একবার ঠাকুরের সব মুখগুলো দেখা যায়, প্রণাম করি, তারপরে আমি উঠি। তারপর দুটো আলু, আমি চিকেনে ঝোল করব, দুটো আলু দিলাম কেটে। আর চিকেনটা আছে 7:30 মতো হবে। আর আমি খোয়াটা খেতে ভালোবাসি না, বাপি তো খাই না, চিকেনটা খাই না বাপি। আর সোনাই খেতে খুব ভালোবাসে। প্রতিদিন যেমন চিকেনটা রান্না করি, আজকে না একটু অন্যরকম করব। সেটা তোমাদেরকে বলছি কীরকম করব। আগে যেমন রোজ চিকেন রান্না করি, আলুগুলো আগে ভেজে নিই, তারপর মশলাগুলো ভাজি, তারপর চিকেনটাকে দিই। আর চিকেনটাকে একটুখানি আগে ম্যারিনেট করে রেখে দিই। আর আজকে ভাবলাম একটু অন্যরকম ট্রাই করে দেখি, খারাপ হোক ভালো হোক আমি আর সোনাই খাবো, ওর বাপিও খাবে না। আগে আমি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপরে আদা রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, লবণ, একটু এগুলো দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। চিকেনটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আলুগুলোর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর পেঁয়াজ বাটা, আদা বাটা, সমস্ত কিছু মশলা চিকেন সঙ্গে দিয়ে মেখে রেখে দিয়েছি। তারপর তেলটা গরম হলে সমস্ত কিছু আমি কড়াইয়ে ঢেলে দেবো। দেখা যাক, আমি ইউটিউবে দেখেছি এরকম রান্না করতে, অনেকজনকে দেখেছি, তাই ভাবলাম আমি একটু নিজেই ট্রাই করে দেখি কেমন লাগে খেতে। তবে হ্যাঁ, পরে আমি ভয়েসটা দিচ্ছি, রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। সোনাইও বলেছিল যে মা রান্নাটা খুব সুন্দর হয়েছে। আর আমিও খেয়ে দেখলাম, না রান্নাটা সত্যিই সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে, সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি, জানো তো। আলু মশলা সব কোনো কিছুই কষিনি। আর এদিকে ভাত আমার দেখো উপর দিয়ে দিয়েছি, তরকারিটাও হয়ে গেছে, আর চিকেনটা হওয়ার মধ্যে। আর সোনাইকে আমি কষে ওকে আমি ভাত খাইয়ে দিয়েছি, স্কুল চলে গেল। আর আমি দেখো জল দেওয়ার আগে আমি একটা বাটিতে নিলাম 1 পিস। দেখো আমার চিকেনটা কত সুন্দর হয়েছে, তোমরা একবার এরকম করে ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর হয়েছে, বিশ্বাস করবে না তোমরা। তারপর দেখো স্নান টান করে এসেছি, চিকেনটা আমার রান্না হয়ে গেছে অনেকক্ষণ। তারপর সমস্ত কিছু কাজকর্ম করে স্নান টান করে আমি খেতে এসেছি, তখন তোমাদের চিকেনের ঝোলটা দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। তারপর আমিও ভাত নিয়ে নিয়েছি, খেয়ে নেবো। মা খেয়ে নিচ্ছে আগে। এবারে ভাবছি যখন আমি চিকেন রান্না করব, এইভাবেই রান্না করব, তাড়াতাড়ির মধ্যে হয়েও যায়, জানো তো। এমনি করতে আমি যখন করি না চিকেন, তখন আমি আলুগুলোকে আগে ভেজে নিই, তারপর মশলাগুলো করি, তারপর চিকেনটাকে দিই, তারপর কষতে হয়। কিন্তু এইভাবে একবারে দিয়ে দিয়েছি চিকেনগুলো, ভালো করে অনেকক্ষণ দিয়ে কষতে হলো, একদম পুরো জলটা মরে গেল। তারপর আবার যখন তেল ছাড়লো, তারপর জল দিয়েছি, ভালো হয়েছিল। তারপর দেখো আমি আমার বাটিতে ঝোল নিয়ে নিয়েছি, আর ভাত নিয়েছি, আলু ভাতে ঝোল। আর তরকারিটা নেবো না, ঝোল হলে না আমার তরকারি না হলেই হয়ে যায়।
তোমরা এরকমভাবে একবার রান্না করে দেখবে, আর রান্না করে দেখে বলবে কেমন হয়েছিল। আর আজকে ভিডিওটা খুবই ছোট হলো, যেটুকু পারলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা আমি এখানে রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই পাশে থাকবে। যারা পুরনো বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা, যারা নতুন বন্ধু হয়ে পাশে থেকেছো তাদেরকে অনেক ভালোবাসা। চলো সবাইকে টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নিও।